সেদিন আমি গিয়েছিলাম কোচবিহারে ডাক্তার দেখাতে। আমি আর মা গিয়েছিলাম। ট্রেন থেকে নেমেই আমরা সর্বপ্রথমে টোটোতে উঠলাম। কোচবিহারে হঠাৎই খোকার সাথে দেখা হলো। এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। ডাক্তার দেখিয়ে সন্ধেবেলা আমরা চলে গেলাম আমার দিদির বাড়িতে। আর এই বাচ্চাগুলো হলো আমার ভাগনা আর ভাগ্নি। অনেকটা দিন পর ওদের সাথে দেখা হলো, কারণ ব্যস্ততার জন্য আর অন্যান্য কারণে কোচবিহার আসা হয় না। না না, তোমাকে করতে হবে না, যা করা আমি করবো। আরে আমি রেকর্ডার। হ্যালো গাইস, আমার অবস্থা খুবই খারাপ, আমার নিজের মুখই দেখা যাচ্ছে না। বহু বছর পর ছোটবেলার একটা স্মৃতি দেখলাম, বেব্লেড। ছোট্টবেলায় কত খেলেছি, কত বেব্লেড ভেঙেছি, নষ্ট করেছি, হারিয়ে ফেলেছি। আর আজকে অনেক দিন পরে এই বেব্লেড চালানোটা দেখলাম, খুবই ভালো লাগলো। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়তে লাগলো। এরপর আমরা চলে গেলাম কোচবিহার মদনমোহন মন্দিরে। কোচবিহার আসবো আর মদনমোহন মন্দিরে যাব না, সেটা কোনোদিনও হয় না। যতবারই কোচবিহারে আসি ততবারই মদনমোহন মন্দিরে একবার না একবার যাই, অবশ্যই যাই। এখানে শুধু আমি বাচ্চা, তোমরা সবাই বড়। আজকে কোচবিহারে খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে জলে ভর্তি, কাদা কাদা অবস্থা। তাও কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে মন্দিরে। সন্ধ্যের পর এই মন্দিরটাকে আরো বেশি সুন্দর লাগে এখানকার আলোর জন্য। খুবই সুন্দর লাগছিল আজকেও। As a blogger, হ্যালো হ্যাঁ, ব্লগ চলছে। হ্যাঁ চলছে। চ্যানেলের নাম কি? ওকে। এখন আমরা যাব ওই বৈরাগী দিঘিতে, সেখানে দিঘিতে ডুব মারবো। তো সবাই চলো। আর গাইস, আজকে কোচবিহারে বৃষ্টি হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এরপর আমরা চলে আসলাম বৈরাগী দিঘিতে। দিঘিটা খুব সুন্দর করে সাজানো, এত সুন্দর ভাবে সাজানোর পর প্রথমবার আসলাম বৈরাগী দিঘিতে। শেষবার এখানে যখন এসেছিলাম তখন এটাকে এত সুন্দর করে সাজানো ছিল না। পুরো দিঘিটাকে এভাবে সুন্দর করে পাকা দিয়ে ঘিরে দেওয়া ছিল না। আজকে সুন্দর করে সাজানো দেখে খুবই ভালো লাগছে। কি 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 আমি এখানে সুইমিং করতে যাইতেছি গাইস। ওই দিকটা আমরা যাব না, আকাশটা খারাপ করছে, তাই আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। বাড়ি ফিরতে হবে। বাড়ি ফেরার আগে কিছু খাওয়ার উদ্দেশ্যে এখন আমরা পৌঁছলাম একটা মোমোর দোকানে। এখানে এখন আমরা মোমো খাবো। আর মোমো অর্ডার করতে করতেই চলে আসলো গরম গরম সুস্বাদু মোমো। স্যুপটা কেমন, রিভিউ দিয়ে দাও। তোমার থেকে নেব না। না না, তোমার থেকে রিভিউ নিব না। এখনো খাওয়া হয় নাই? এখনই তো করলাম। এখনো খাওয়া হয় নাই? এখনো খাওয়া হয় নাই। এখনই তো না। আমরা দেখতে পাচ্ছি কফি নাই। ওই যে ওর কাছে কফি। চাল চাল হট হট কফি। মোমো খেয়ে এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে হাঁটা দিলাম। খুবই ভালো লাগছিল কোচবিহারের রাস্তায় হাঁটতে, কারণ অনেক দিন পরে কোচবিহার আসলাম। এখন বাজে প্রায় রাত 12:30, আর এখনো পর্যন্ত আমরা এখানে পাগলামি করতেছি।
কয়টা বাজে গেছে? 12:30 বাজে প্রায়। হ্যালো। আবার কালকে ঠিক সকাল 6:30 6:30 থেকে উঠতে হবে, কারণ 7টার দিকে ট্রেন না, 7টার দিকে ট্রেন, আবার ট্রেনে উঠে সকাল সকাল যাইতে হবে। কালকে খাইতেই যাব। না না, কালকে কালকে দিনহাটা পৌঁছাবো। দিনহাটা পৌঁছানোর পর আবার সকাল 9টার থেকে আমার পড়ানো আছে পরপর 2টা, তারপরে হচ্ছে শুটিং। আমাদের একটা শর্ট ফিল্মের শুটিং আছে 12টার থেকে, 12টার থেকে শুটিং হবে, আবার সন্ধ্যার থেকে একটা পড়ানো, তারপর আবার নাটকের রিহার্সেল। ওহ, চাই না কখন ঘুমাবো, ঘুমতে আর হবে না। তো দেখতে থাকো ভিডিওটা। কি বললা কি This is not possible. কি পসিবল না? কালকে থাকা। হ্যাঁ, কালকে তো থাকাটা পসিবল না, কালকে আমার অনেক কাজ আছে, বিজি শিডিউল কালকে। Busy man তার busy schedule. তো যাই হোক, অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আর বেশি বকবক করবো না, এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ঘুষাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। আর তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে যদি দেখতে পারো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই, টাটা, সায়োনারা, গুড বাই।